বন্ধুরা, দেখো তো, দেখে কি মনে হচ্ছে যে আমি এই বেগুন ভাজাটা তেল ছাড়া ভেজেছি? হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনতে পাচ্ছ। আমি এই বেগুন ভাজাটা দেখে দেখো অনেক লোভনীয় লাগছে, কিন্তু আমি এটা তেল ছাড়া ভেজেছি। তো চলো, দেখতে হলে যে আমি কিভাবে তেল ছাড়া বেগুনটা ভাজা করেছি তোমাদের পুরো রেসিপিটা দেখতে হবে। হ্যালো বন্ধুরা, আমি মনা রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো দেখো, আমি এখানে মিডিয়াম সাইজের দুটো বেগুন নিয়ে নিয়েছি। তোমাদের যে রকম পছন্দ সেই রকমই বেগুন তোমরা নিয়ে নিতে পারো। গোল বেগুন, তারপরে হচ্ছে গিয়ে এইরকম বেগুন, বা একটু ছোট সাইজের বেগুন থাকে, একটা গ্রিন কালারের বেগুন থাকে। তোমাদের যার যেটা পছন্দ নিয়ে নিতে পারো। তারপরে বন্ধুরা, একটা কাজ করতে হবে যে নর্মালি দেখবে আমরা বেগুনটা কেটে তারপরে জলে দিই, কিন্তু এখানে একটু উল্টো করতে হবে। বেগুনটাকে আগে ধুয়ে নিতে হবে, ধুয়ে একটা কাপড় দিয়ে মুছে তারপর এটাকে কাটতে হবে। তো দেখো, যেহেতু আমি একটু মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি, তার জন্য আমি সাইডগুলো বাদ দিয়ে দিয়েছি। তারপরে দেখো, গোল গোল করে কেটে নিয়েছি। তারপর দেখো, একটা আমাদের বেগুনটা মেরিনেট করার জন্য একটা মিশ্রণ বানাতে হবে। দেখো, আমি এখানে ছোট বাটি দিয়ে 1 বাটি বেসন নিয়ে নিয়েছি, 1 বাটি কর্নফ্লোর নিয়ে নিয়েছি। তারপর হচ্ছে গিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তারপর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। তারপর হচ্ছে গিয়ে 1/2 চামচের থেকেও কম শাহি গরম মশলা দিলাম। তারপর 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম, 1/2 চামচ নুন দিলাম, আর একটুখানি কালো জিরে, আর 1/2 চামচ জিরে গুঁড়ো, আর 1/2 চামচের মতো পোস্ত দানা, আর 1 চামচ ধনেপাতা কুচি। তো দেখো, এগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। সুন্দর করে, এই মিশ্রণটাকে একদম একটার সাথে যেন একটা মিশে যায়, সেটা খেয়াল রেখে মিশিয়ে নিতে হবে। তারপরে দেখো, একটা একটা করে বেগুনকে এভাবে ভরাবো, একটা মিশ্রণটার সাথে লাগাবো, লাগিয়ে যেটুকু এক্সট্রা থাকবে সেটা আমি ঝেড়ে নেব। এরকম করে হচ্ছে গিয়ে প্রতিটা বেগুন আমি যতগুলো আমি বেগুনের পিস নিয়েছি সবগুলো এই পদ্ধতিতেই করে নেব। তো বন্ধুরা, অনেকের দেখবে মানা থাকে, ডক্টরে বলে দেয় যে তেল খাওয়া একদম মানা, তেল খাওয়া যাবে না। তো তাদেরও তো ইচ্ছে করে বেগুন ভাজা খেতে, যেহেতু আমরা তো দেখো খেতে পারি, তার জন্য তেল দিয়ে খেয়ে নিই। কিন্তু এরকম অনেক মানুষ আছে যাদের একদম তেল খাওয়া বারণ। তো তারা কি বেগুন ভাজা খাবে না? তো তাদের জন্য এভাবে বানিয়ে নিতে পারো। তোমাদের যদি কারো এরকম কোনো অসুবিধে থাকে যে তেল খেতে পারবে না, বা অনেকের দেখবে আজকাল অনেকে মোটা হয়ে যাচ্ছে, অনেকে পাতলা হয়ে যাচ্ছে, তার জন্য দেখবে তেল খাওয়া মানা থাকে, বেশি তেল খাওয়া ভালো না। তো এইভাবে তাদের জন্য এইভাবে বেগুন ভাজা করে নেবে, একদম বুঝতেই পারবে না যে এটা তেল ছাড়া করেছি। অনেক টেস্টি হয়, অনেক টেস্টি হয়। তো আমি যেহেতু খেয়েছি, তার জন্য আমি এত কনফিডেন্সে বলতে পারছি। আর কালারটাও বন্ধুরা ভীষণ সুন্দর আসে। তোমরা কাউকে যদি তোমরা এই বেগুন ভাজাটা করে দাও, আর যদি না বলো যে এটা তেল ছাড়া ভাজা করেছো, কেউ সহজে বুঝতেই পারবে না। তো দেখো, একটা একটা করে আমি সব মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা এভাবে অবশ্যই একবার ট্রাই করো। আর ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করো। তোমাদের বন্ধুদের সাথে এই এত সুন্দর রেসিপিটা শেয়ার করতে একদম ভুলো না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর এত সুন্দর রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। তো দেখো, সবগুলো রেডি করা হয়ে গেছে। তারপর দেখো, আমি একটা প্যান নিয়ে নিয়েছি, ননস্টিকের প্যান। তোমরা চাইলে তাওয়াতেও করতে পারো, যেহেতু আমার তাওয়াটা আজকে ভরানো ছিল, ক্লিন করা ছিল না, তার জন্য আমি ননস্টিকের প্যানটা নিয়েছি, ফ্রাইং প্যানটা। তো দেখো, 1 ড্রপ তেল দিয়ে, এক ড্রপ না, 1 চামচের মতন তেল দিয়ে নিয়েছি। কিন্তু তেলটাকে আমি একটা সুতি কাপড় দিয়ে মুছে নিচ্ছি। দেখো, তেলটা কিন্তু কাপড়েই এসে যাচ্ছে, এই প্যানের মধ্যে কিন্তু একটুকু থাকছে না। জাস্ট এটা গ্রিস করার জন্য, তার জন্য দিয়েছি। তোমরা চাইলে এখানে ঘি ব্রাশ করে নিতে পারো, বাটার ব্রাশ করে নিতে পারো, যার যেটা পছন্দ। তারপর দেখো, একটা একটা করে বেগুনগুলোকে বসিয়ে দেব। খুব সুন্দর করে হালকা হাতেই এটা করতে হবে। তো দেখো, সুন্দর করে বসিয়ে দেবে, বাস হয়ে যাবে তেল ছাড়া বেগুন ভাজা। বিনা তেলে বেগুন ভাজা কোনোদিন ভেজেছো কি? দেখো, সবগুলো দিয়ে একদম মিডিয়াম ফ্লেমে কি করব জানো তো, 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। পুরো 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব।
আর আঁচটা কিন্তু বাড়িয়ে দেবে না, তাহলে কিন্তু নিচ থেকে পুড়ে যাবে। তো দেখো 10 মিনিট হয়ে গেল। তো আমি এখন ঢাকনাটা সরিয়ে এই পিঠটাকে উল্টে দেবো। তো দেখো বন্ধুরা, মনে হচ্ছে কি এটা তেল ছাড়া ভেজেছি? দেখো তো কি সুন্দর কালার এসেছে। দেখো বন্ধুরা, কত ভালো লাগছে দেখতে। দেখে কি মনে হচ্ছে যে এটাতে আমি একদম তেল ইউজ করিনি, বিনা তেলে ভাজা করেছি। কোনো রকমভাবেই বোঝা যাচ্ছে না, আর খেলেও বুঝতে পারবে না। তো আমি তো বলবো তোমাদেরকে অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করো। কেমন লেগেছে মানে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো খুব ভালো লেগেছে। আমি মানে বানিয়ে রেসিপিটা ভাবতেই পারিনি যে সত্যি এতটা ভালো লাগবে। তো দেখো একটা পিঠ উল্টিয়ে দিয়ে আবার আমি 10 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। আর আমি এই রেসিপিটা বানিয়ে অনেক এক্সাইটেড, মানে অনেক আমার খুশি লাগছে যে সত্যি এরকম হতে পারে। তো মানে ভাবার বাইরে এটা। আমি কোনো দিনও এরকম তেল ছাড়া বেগুন ভাজা করিনি। তো তোমাদের সাথে এই রেসিপিটা আমি এর জন্য শেয়ার করলাম, মানে ভীষণ ভালো লেগেছে। তো দেখো আমি তোমাদেরকে মানে খুন্তিটা দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি। দেখো বেগুন ভাজাগুলো কতটা সফট হয়েছে, দেখতে পাচ্ছ তো? আর এখানে খুন্তিটা যাচ্ছিল না কেন কি, অনেকটা ক্রিস্পিও হয়েছে, যেহেতু অনেক সুন্দর করে আমরা ম্যারিনেট করেছি বেগুনটাকে, তার জন্য। তো দেখো সব বেগুনগুলোকে তুলে নেব একটা একটা করে। অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে, কি বলবো তোমাদেরকে। তো যারা মানে বেগুন ভাজা খাওয়া থেকে বঞ্চিত আছো, দূরে আছো, অবশ্যই রোজ বেগুন ভাজা খেতে পারবে এখন থেকে। দেখো কত ভালো লাগছে, অনেক ভালো লাগছে বন্ধুরা। তো তোমরা কিন্তু মানে এই রেসিপিটা মিস করো না, অবশ্যই ট্রাই করো। তোমাদের বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবে। আর তোমাদেরকে এখন দেখাবো যে বেগুন ভাজাটা কতটা সফট হয়েছে, আর একদম ভেতর থেকে পুরো একদম মানে মানে ভালো করে ভাজা হয়েছে আর কি। তোমরা দেখলেই বুঝতে পারবে। এই দেখো বন্ধুরা, একটু তোমাদেরকে প্রেস করে দেখাচ্ছে, দেখতে পারলে তোমরা? এই দেখো একদম মানে সফট হয়ে মানে আর কি একদম পুরো ভিতর দিকে ঢুকে যাচ্ছে। তারপর দেখো অনেক গরম ধোঁয়া বেরোচ্ছিল, কিন্তু আমার আর তর সইছিল না। তো দেখো একটা তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিলাম, দেখতে পাচ্ছ তো? ভিতরটা পুরো ভাজা হয়েছে আর একদম দেখো সফট মোমের মতন। তো বন্ধুরা চলো আজকের জন্য টাটা।